দোয়া করি। সবাইকে শুধু একটা কথা বলবো, সুপার হিটের বিকল্প কিছু নাই এই সিনেমা জগতে। ছবি হিট, সব হিট। এই যে এখন গুজব শুনতেছেন না যে ছবির এতটুক কাইটা ফালাইছে, অমুক সিন কাইটা ফালাইছে, অমুকটা এই করছে, সব উড়া যাবে, সব উড়া যাবে যখন ছবি সুপার হিট হয়ে যাবে। আবার যদি ছবি কোনো অঙ্কে খারাপ যায় তখন ওই ডাইরেক্টরই কিন্তু সবাই সামনে এসে বলবে আমি বানাইছিলাম ভাই, কিন্তু সেন্সর বোর্ড কাইটা ফেলাইছে। এই কথা কাটছে কি কাটছে না এটা আমার কাছে কোনো প্রমাণ নাই। আমি কাজী হায়াত ভাই, আমার বড় ভাই, ওনার মুখে আমি শুনছি আনকাট পাস। আমি আনকাট ধরেই কথা বলতেছি। শাকিব খানের এই ছবি একটা রেকর্ড করবে। প্রথম 3 দিন তো হলের কাছে তো ভিড়তে পারবেন না, কারণ কি অ্যাকশন ছবি, অ্যাকশন ছবি পোলাপান দেখে ভাই, দেখে, ওরা দেখতে চায়। আর ওই যুগটা তো এখন নাই, বুঝছেন? ওই যে গাছের ডাল ধরে গান গাইবেন, পজিটিভ চরিত্র, হিরো সবসময় একজন ভালো ব্যক্তিত্ব, এমন দিন নাই। এখন খারাপ চরিত্রটাও না নায়কের ভূমিকায় আসতে পারে। নিশ্চয়ই ছবির পুরা শেষে গিয়ে আমরা বুঝতে পারবো শাকিব খান কেন সবকিছু বরবাদ করে দিতে চাইছিল। যাই হোক, বেশি কথা বলে ভালো লাগতেছি। সবার জন্য সবাই দোয়া করবেন। বিদায় নেওয়ার আগে কেন বইলা ছিল ছবিটা, কেন রিলিজ করে নাই, সেটা অনেক কথা বুঝেনি। তো কেউ কি টাকা খরচ কইরা ফেলে রাখে? নিশ্চয়ই কোনো প্রবলেম থাকে। কিন্তু টিজার ট্রেলার দেখে কিন্তু আমার কাছে মনে হয় নাই যে এটা খুব আগের ছবি। হ্যাঁ, শাকিব খানের লুক টুক সব ঠিক আছে, আবার কেমন জানি মনে হলো একদম ধনী শাকিব খান। হ্যাঁ, তার হাতে আবার পিস্তল, প্রেমের একটা ব্যাপার আছে। ওখানে নায়িকা আছে দর্শনা, এক হল মালিকের সাথে কথা হচ্ছিল সেই ছবিটা নিবে। আমি তাকে জিজ্ঞাসা করলাম দর্শনার কেমন মার্কেট আমাদের দেশে। তো ভাই শাকিব খান আছে, আবার দর্শনা না কে নায়িকা দেখার দরকার আছে। কথাটা ঠিকই বলছে। শাকিব খান থাকলে তো আর কিছু লাগে না, কিন্তু শাকিব খানকে কিন্তু 4 বছর আগে যে লুক, বর্তমানের লুক আপনি মিলাই দেখেন, খুব কাছাকাছি, দূরের মনে হয় না। যাই হোক, শাকিব খানের 2টা ছবি চলে আসলো, সঙ্গে বরবাদ চলে আসলো। বরবাদ নিয়ে তো অনেকগুলো কথা শোনা গেল এর মধ্যে, আপনারা শুনছেন বরবাদের সেন্সর বোর্ডের প্রবলেম। সবচেয়ে বড় কথা, আমাদের বড় ভাই কাজী হায়াত সাহেব, দেখলাম যে সাকিবিয়ানরা ওনারে বুঝছেন চারিদিক থেকে ঘিরে ধরছে, একদম চারিদিক থেকে। উনি যা রাগী মানুষ রে ভাই, উনি রাগ সামলাইছে। হ্যাঁ, বারবার রেগে যাচ্ছিল, বলতেছিল না আমি কাজী হায়াত, আবার মারুফের কথাও বলছে। কি করবে কে জানি, তার গাড়িতে থাপড় দিছে, সেটা তো রাগ প্রকাশ করছে। আমি তো মনে মনে ভয় পাইতেছিলাম যে ভাই উনি যে রাগী, কারো গায়ে না হাত করবে না, ওইটা করবে না। বড় ভাই তো সবাই, উনি বুঝতে পারে। কিন্তু গাড়িতে উঠার সময় কিন্তু উনি চিৎকার করে বলছে আনকাট পাস, আনকাট পাস। এখন কতখানি আনকাট পাস কি পাস না এটা আমরা সবাই জানি, কিন্তু আমার কথা কি জানেন, এই ছবিটা আসার দরকার ছিল। বরবাদ যদি না আসতো, সিনেমা হলের মালিকদের মন ভেঙে যেত। অনেকের সাথে আলাপ হয়তো, তাদের কথা ভাই বরবাদ আসছে আর কিছু চাই না। কিন্তু আর কিছু কি চাই না, এটা কি সত্যি কথা? না, এটা সত্যি কথা না। কিছু হলের মালিক দাগি, আর ওই যে জঙ্গলির একটা ব্যাপার আমার দারুণ লাগছে, যে আমি পুষ্পা না জঙ্গলি। বাচ্চারা কাঁধে নিয়ে স্ক্রিন থেকে বুঝছেন লেফট থেকে রাইটে চলে গেল না, ওইটা দেখা আমার মেয়ে বলতেছে যে বাবা এই ছবিটা ঈদের দেখাবা। ওইটা ভালো লাগছে। কেন ভালো লাগছে বুঝছেন? ওই যে সলমান খানের কাঁধে বজরঙ্গি ভাইজানে একটা মেয়ে ছিল না, ওইটা পাইছে। ওই ছবিটা আমার মেয়ে দেখছে, বলে যে ওই ছবিটার মতো হইতে পারে। চিন্তা করেন পোলাপান কত অ্যাডভান্স, একটা শর্ট দেখা মিলায় ফেলাইতেছে। কিন্তু তা না, কিন্তু জঙ্গলি ছবিটা ভালো হবে, বোঝা যায়। আবার মনে সিয়ামের যে গেট আপ, যেভাবে দাড়ি রাখছে, সময় দিছে, প্রচুর সময় দিছে। আমার এই বাসা থেকে খুব কাছাকাছি সিয়ামের অফিস, দেখা হয়নি কোনোদিন, কিন্তু আমি জানি তার অফিস এটা। তাকে আমি দেখছি দূর থেকে ওই দাড়ি সহকারে, বহুদিন এই দাড়ি ধরে রাখছিল এই ছবিটার জন্য। ছবিটার পিছনে অনেক সময় দিছে। আবার ওদিকে নিশো, আমাদের আরফান নিশো, ওনাকে তো জানেনি আপনারা, উনি একটা চরিত্রের জন্য জীবন বাজি লাগাইয়া দেয়। পুরা 2 বছর বৈশা ছিল এই দাগি ছবিটা করার জন্য, চুল লম্বা করার জন্য, দাড়ি লম্বা করার জন্য। এবং কি ধরনের ছবি এটা আপনারা বুঝা ফেলাইছেন, গান দেখা বুঝা ফেলাইছেন। সিয়ামের ডান্সটা কিন্তু আমার ভালো লাগছে, খুব ভালো লাগছে। হ্যাঁ, অনেক উন্নতি হয়েছে। কিন্তু আমি জানি আপনারা যারা সাকিবিয়ান আবার ওই 2 ছবির প্রশংসা করতেছি, মনে মনে রাগ হইতাছেন। রাগ হইলে কিছু করার নাই, ভালোটাকে ভালো বলতে হবে। কিন্তু সাকিবিয়ানরা যেটা জানতে চান বরবাদ নিয়া আর অন্তরাত্মা নিয়া, অন্তরাত্মা
দেখেন এটা একটা পুরো প্রেমের ছবি, এটা আপনারা বুঝা ফেলাইছেন, কিন্তু বরবাদ যে কি হবে এটা কিন্তু অনেক আগে আমরা টের পাইছি। বরবাদ নিয়ে সেন্সরে এইসব ক্যাচাল হওয়ার পিছনে বুঝছেন কিছু কারণ আছে। কারণটা কি জানেন? ধরেন আমি একটা ছবি বানাইলাম, আমি এখন ছবি বানাই, ছবি রিলিজের আগে প্রত্যেক ইন্টারভিউতে যদি বলি যে আমার ছবিতে না ভূত আছে, ভূত, এখন কি হবে জানেন? যখন সেন্সর বোর্ডে ছবিটা যাবে তখন কিন্তু সবাই ওই যে পর্দায় ভূত খুঁজে বেড়াবে। হ্যাঁ, আর্টিস্ট মনে করেন কথা বলতেছে, পিছনে যদি কোনো গাছের পাতা নড়ে না মনে করবো ওই যে ভূত নড়তেছে, কারণ আমি তো মাথায় ঢুকাই দিছি ভূত। ঠিক তেমনি বরবাদের পরিচালক সবাই মাথায় ঢুকাই দিয়েছিল ভাইলেন্স, আমার ছবিতে ভাইলেন্স আছে। ওনাকে যখনই প্রশ্ন করা হইতো যে আপনার ছবি কি অ্যাকশন ছবি না লাভ স্টোরি, বলতো না আমার ছবি ভাইলেন্স ছবি। যার ফলে হয়েছে কি জানেন? সেন্সর বোর্ডে যখন গেছে, ওনারা যখন দেখতে বইছে, ওই যে রক্ত রক্ত যেখানেই দেখছে, কোবাকুবি যেখানেই দেখছে, ওটা ভাইলেন্স মনে করছে। এটাই তো ভাইলেন্স, এটাই তো ভাইলেন্স। যার জন্য বলছিল যে কিছু কিছু কাটিং করতে যেখানে অতিরিক্ত রক্তপাত, তো সেগুলা কাটছে কি কাটছে না আমি জানি না, কিন্তু কাজী হায়াত সাহেব বলছে আনকাট পাস, আনকাট পাস। উনি কিন্তু খুব প্রভাবশালী একজন মেম্বার সেন্সর বোর্ডের। সেন্সর বোর্ডে ওনাকে সবাই সম্মান করে, আমরাও সম্মান করি, ফিল্মের লোক। উনি যখন বলছে যে এই ছবি আনকাট পাস, আমি সেটাই ধরে নেব আনকাট পাস। তবে এই ছবিতে উনি অভিনয় করছে আমি যেটুক জানি, আমি যেটুক শুনছি যে উনি 2 বার বোম্বে গেছিল, 2 বার। আমাদের এই যে মিশা সদাগর গেছে 4 বার বোম্বেতে, ঢাকা টু বোম্বে 4 বার। অনেক বড় বাজেটের ছবি কিন্তু বরবাদ। অনেকে জানেন কি জানেন না আমি জানি না, অনেকে অনেক রকম কথা বলে, কেউ বলে 15 কোটি, কেউ বলে 10 কোটি, কেউ বলে 12 কোটি। অরিজিনাল খবর কি জানেন? ওটা আমার কথাই যে সত্য এটাও বিশ্বাস করেন না। 21 কোটি টাকার ছবি, 21 কোটি টাকার ছবি বরবাদ। চারটিখানি কথা না, কিন্তু আমার তো মনে হয় শাকিব খানের ক্যারিয়ারের সবচেয়ে বড় বাজেটের ছবি বরবাদ। আর বরবাদে কি আছে এটা তো বুঝতে পারতেছেন আপনারা, টিজার টেলার তো দেখে বুঝছেন। ওই যে সবাই রাস্তায় দাঁড়ায় প্রতিবাদ করতেছিল, তখন ওই যে যারা দাঁড়ায় ছিল ওদের প্লে কার্ডের মধ্যে লেখা ছিল ধর্ষণের প্রতিবাদ করতেছিল। আমার মনে হয় ছবির নায়িকা ধর্ষিত হয়েছে শাকিব খান দ্বারা, কারণ শাকিব খানের ক্যারেক্টারটা এখানে ফুললি নেগেটিভ। যেভাবে টিজার আরম্ভ করছিল মায়ের কথা দিয়া, তাই না? এক মা তার ছেলের সম্বন্ধে যে কথাগুলো বলছিল তো নেগেটিভ কথা, এবং তার বাপের ক্যারেক্টারটা আমার মনে হয় আরো ভয়াবহ খারাপ। হ্যাঁ, বলার চেয়েও খারাপ বেশি বাপের চরিত্র, মানে মিশা সওদাগরের চরিত্রটা আমার যেটুক মনে হয়, যেটুক টিজার দেখা মনে হয়েছে, মানে খারাপের চরমে চলে যাবে শাকিব খান প্রেমের কারণে খারাপের চরমে চলে যাবে। দেখার অপেক্ষায় ঈদের আর বেশি বাকি নাই। শোনা যাচ্ছে 29 রোজা হবে। 29 রোজা হলে আমার মনে হয় আমরা 1 তারিখে ছবিটা দেখতে পাবো। কে কোনটা দেখবেন একটু কমেন্ট করে জানাবেন। প্রথম কোনটা দেখবেন? আমি জানি যারা সিনেমা প্রেমিক তারা সবই দেখবে, কিন্তু যারা